চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণার সাথে সন্তুর বিয়ে হবে। অপর্ণা বিয়েটা করতে চায়নি, কিন্তু যেহেতু আর্য স্যার বলেছেন আর মা বাবার মুখের দিকে তাকিয়ে অপর্ণা রাজি হয়েছে। বাবার শাড়ির দোকানটা বাবা ফিরে পাবে, মার মুখে হাসি ফুটবে, পরিবারের ভালো চায়, সেই জন্য সন্তুকে বিয়ে করবে। সন্তু যে সেরকম ছেলে তা না, কিন্তু সন্তুর বাবার অন্য প্ল্যান। শম্ভুবাবু এই বিয়েটাকে বিয়ে বলে মানেই না, যেহেতু আর্য সিংহ রায় একজন নামকরা ব্যবসায়ী, অপর্ণার সাথে ভালো সম্পর্ক আছে, ওর পরিবারের সাথে সম্পর্ক আছে, সেই সুযোগটা নিতে চায়। অপর্ণার হাত ধরে আর্য সিংহ রায় অবধি পৌঁছে যাবে, একসাথে ব্যবসা বাণিজ্য করবে, ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া ওর ছেলের জন্য প্রচুর মেয়ে লাইন দিয়ে আছে। এইরকম একটা ভিখিরি ঘরের মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন একটাই কারণ, জানতে পেরে যায় আর্য। ডেকে পাঠিয়েছিল কিঙ্কর শাড়ির দোকানের এখনকার মালিককে, ধরে এনেছিল ওদের লোকেরা। জানতে পেরেছে শম্ভুর সাথে হাত মিলিয়েছে এই শাড়ির দোকানের মালিক। কিঙ্কর আর্যকে বলেছে, দেখো অপর্ণার এই বিয়েটা ওর জন্যও ভালো হবে না, আর আমাদের জন্যও ভালো হবে না, তাই বিয়েটা না হওয়াই ভালো। আর তুমি যদি বলো আমি তাহলে শম্ভুকে একেবারে সরিয়ে দিচ্ছি, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। তখন আর্য বলল, না এসব আমি কিছুই করব না, ওদেরকে বুঝতে হবে যে এই ছেলেটা অপর্ণার জন্য ঠিক না। কিঙ্কর বলল, তুমি বসে আছো ওখানে সময় নষ্ট হচ্ছে। তখন বলল, ওদেরকেই বুঝতে হবে, তাই সেই বন্দোবস্ত আমি করব। এদিকে অফিসে দেখেছি অর্ক এসছে, আর্য কয়েকদিনের ছুটিতে আছে। অস্থির মীরা, কফি অর্ডার করছে, আসছে না। জানতে পেরেছে আর্য এসছে, তাই আর্যর কাছে গেছে, ওর সাহায্য চেয়েছে। দাদা কেন 7 দিন আসছে না সেই খবর জানে না। এদিকে জানিয়েছে অপর্ণাও আসছে না। অপর্ণাকে ফোন করেছে মীরা, বলেছে তুমি কেন আসছো না। ও তখন বলেছে, আমি তো স্যারের কাছে দরখাস্ত দিয়েছিলাম, ছুটির আবেদন করেছিলাম। বললো, না তোমাকে এখানে এসে ছুটির আবেদন করতে হবে। অবাক হয়ে গেছে ও। আর্যকে ইশারা করেছে, বলেছে আমি তো এখন ছুটিতে আছি, তুমি যাও। মীরাই এখন অফিসটা সামাল দিচ্ছে। কিছু একটা প্ল্যান করেছে মীরা। দেখেছি রাতের বেলা সবাই ঘুমোচ্ছে, ভোর হতে না হতে অপর্ণাদের দরজায় কি একটা ঠকঠক করছে। ভোরবেলা ঘুম ভাঙছে না কারুর, হাড় ভাঙা খাটুনি কাটে সবাই। উঠে গেছে অপর্ণার বাবা, ভাবছে দুধওয়ালা এসছে। ওর মা বলছে, আজকে বারণ করে দাও, দুধ লাগবে না। খুলে দেখছে আর্য স্যার। বলছে, স্যার আপনি এত ভোরবেলা? তখন বলছে, আপনারা উঠে পড়ুন, মর্নিং ওয়াকে যাব। বলছে, সে কি মর্নিং ওয়াক? এখনও তো অপু ওর মা ঘুমোচ্ছে, তাড়াতাড়ি ওদেরকে ডেকে তুলেছেন, উঠতে চাইছিল না। অপর্ণা এসে বলছে, স্যার আপনি তো কালকে ফোন করেই বলতে পারতেন। বলছে, এই তো আমি এসছি। তখন বললো, আমাদের তো একটু রেডি হতে সময় লাগবে। বলছে, তোমাকে যা পোশাক পরে আছো তাতেই সুন্দর লাগছে, বেশি কিছু করতে হবে না, চলো আমরা যাব। এদিকে কনে পক্ষকে ডাকলো, বরপক্ষকেও ডাকতে হবে, তাই শম্ভু আর ওর পরিবারকেও বলেছে রেডি হতে, সবাই জগিংয়ে বেরোবে। বিয়ের আগে দেহটাকে সুস্থ রাখতে হবে, সেই জন্য এই ব্যবস্থা। একসাথে রেডি হয়েছে। অপর্ণার মা বলছে, আমি তো কখনো এইসব জগিং করি না, আমি কি করে পারবো। বলেছে, সবই আপনি পারবেন, চলুন। একসাথে সকলে জড়ো হয়েছে। ওদিকে উঠতে চাইছিল না সন্তু, জোর করে ওর বাবা উঠিয়েছে। আর্য স্যার এসছে, এর থেকে বড় কিছু হতে পারে না। বলছে, চল শিগগিরই। সবাই মিলে মাঠে দৌড়োদৌড়ি করছে। অপর্ণার মা মাঝে মাঝে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে। সন্তুও হাঁপাচ্ছে, উল্টে পড়ে গেল, ওকে আবার টেনে তুলে ধরলো। কী কাণ্ডই হচ্ছে। শম্ভুবাবুও চেষ্টা করছে জগিং করার। বয়স হয়েছে আর্য সিংহ রায়ের, কিন্তু এই বয়সেও কত ফিট সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন উনি। অপর্ণা পড়ে যাচ্ছিল, আর্য স্যার ওকে ধরে ফেলেছেন। ওদের মুখোমুখি তাকিয়ে থাকা, অবাক চোখে দেখছে বাকি লোকজন। সন্তু অসুস্থ হয়ে পড়েছে, এত হাঁটার ওর ক্ষমতাই নেই, তাই স্বাভাবিকভাবেই ও অস্থির হয়ে গেছে, শুয়ে পড়েছিল ওখানে।
অপর্ণার মাও আর পারছিল না, বলছে যে আমার গায়ে গতরে যদি ব্যথা হয়ে যায় সংসারের কাজকর্ম কি করে, আমাকে কেন এইগুলো করাচ্ছেন। বলছে দেখো আর্য স্যার যা করছেন ভালোর জন্য, এইসব নিয়ে তুমি ভেবো না। সমস্ত জগিংয়ের কাজকর্ম শেষ, বাড়ি ফেরার পালা। আর্য স্যার যেন ওদের বাড়িতেই ঘাঁটি গেড়েছেন, ওখানেই থেকে যাচ্ছেন। আর্য স্যারকে খেতে দেবে, অপর্ণার মা রান্না করেছে, পরোটার পায়েস এই জাতীয় খাবার দিয়েছে, কিন্তু উনি তো তেল মশলা খান না। তাই বলল যে ঠিক আছে আপনার জন্য নয় রুটি করে আনছি, কিন্তু উনি বললেন থাকবে আজ করতে হবে না, আমি অল্প স্বল্প খেয়ে নিচ্ছি। ওদিকে সন্তুর অবস্থা খারাপ, তার পায়ে অসহ্য যন্ত্রণা, গরম জল নিয়ে এসছে, গরম জলে পা দিতে বলেছে, বলছে ওরে বাবারে আমার পাটা পুড়ে গেল। ওরা অস্থির হয়ে যাচ্ছে, বলছে তুই একটা ছোট ছেলে, কি প্রমাণ করলি বল। আর্য স্যারের বয়স হয়েছে, দেখ উনি কত ফিট, আর তুই দেখ তোর কি অবস্থা। এদিকে শম্ভুর বোন, সে ভাবছে হঠাৎ আর্য স্যার সবাইকে নিয়ে জগিংয়ে যাচ্ছে কেন, কি ব্যাপার, এর পিছনে কি কোনো কারণ আছে। ভাইকে বলেছে যে দাদা আমার মনে হচ্ছে এটা আর্য স্যারের কোনো চাল। বলছে তার মানে। বলছে আর্য স্যার প্রমাণ করতে চায় যে সন্তু অপর্ণার জন্য ঠিক পাত্র না, ও যে আনফিট এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পড়ে পড়ে ও ঘুমোচ্ছিল, কিছুতেই উঠতে পারছিল না, পড়ে গেছে, একেবারেই কোনো কাজকর্ম পারে না। এদিকে একটু জগিং করতে গিয়ে অবস্থা খারাপ, পায়ে যন্ত্রণা করছে, তার জন্য সেবা শুশ্রূষা করতে হচ্ছে। ওর দাদার টনক নড়েছে। ঠিক কথাই তো বলেছে বোন, যে আর্য স্যার হয়তো এটাই প্রমাণ করতে চাইছে। এদিকে অপর্ণাদের বাড়িতে সকলে খাওয়া দাওয়া করছে, ওর বাবা মজা করছে যে সন্তুর অবস্থাটা দেখলে কি রকম করে পড়ে গেল, এরকম একটা ছেলে সেই কিনা আমার মেয়ের দায়িত্ব নেবে। অপর্ণার মা বলছে যে তুমি ওরমভাবে বলো না, কদিন পরে ওর বিয়ে হবে। অপর্ণাও হাসছে, বলছে তোর ভাবি স্বামী, তাকে নিয়ে হাসি মজা করিস না। বলছে সন্তু কিরম পড়ে গেল, আর্য স্যার কি পড়লো, আর্য স্যারের শরীর কত ফিট, উনি সব দিক থেকেই একেবারে হিরো। অপর্ণার মা বলছে এসব কথা বলতে নেই, স্বামীর কথা শুনে চলতে হয়। অপর্ণার বাবা বলছে এইরকম একটা ছেলে, সে সারা জীবন পারবে আমার মেয়ের দায়িত্ব নিতে। তখন আর্য স্যার বলছে না পারলে বিয়ে ক্যান্সেল। তখন অপর্ণার মা বলছে আপনিও এই মেয়ে বাবার দলে, আমি তো ভেবেছিলাম আপনি আমার পক্ষেই আছেন। এরকম কথা না বলাই ভালো, কদিন পর ওদের বিয়ে, ও হয়তো এইভাবে জগিং করতে অভ্যস্ত না, তাই পড়ে গেছে। ও যে আনফিট এটাই বোঝাতে চাইছিল আর্য স্যার। দুই বাড়িকেই নিয়ে গেছিল একসাথে, যে ছেলেটাকে আর ওর বাবাকে দেখাতে চাইছে ওরা কেমন পরিবার। নিজে থেকে বিয়েটা ভাঙবে না অপর্ণার, কিন্তু হাতে নাতে প্রমাণ দিয়ে দেবে যে ওরা অপর্ণার জন্য উপযুক্ত না। আর এটাও জানতে পেরেছে অপর্ণার বাবারই দোকানটা ছিল, তাই দোকানটা ওরই প্রাপ্য। কিছু টাকা ধার দেনা করে দিয়েছিল ওই দোকানটা অন্যকে, যে মালিক হয়ে বসে আছে, শম্ভুর সাথে সে হাত মিলিয়েছে। সমস্ত ঘটনাগুলো জানতে পেরে গেছে আর্য কিঙ্কর। এদিকে অপর্ণাকে ডেকেছে মীরা। অপর্ণা এবার অফিসে যাবে, ওর মা বলল তুই যাচ্ছিস, স্যার তো এখানে। বলল না তা বললে হয় না, মীরা ম্যাডাম ডেকে পাঠিয়েছে, অফিসে গিয়েই ও দরখাস্তটা জমা দেবে ছুটির। দেখতে থাকবো কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।